ওইটাই আবার বৃষ্টি হয়ে ফিরে আসছে। বললেন হরি কথা আমি বলতে পারি না। মুকম করুতি বাচলাম বঙ্গম লঙ্ঘায়তে গিরিম ইয়ৎ কৃপাতমহম বন্দে পরমানন্দ মাধবম। যদি মাধবের কৃপা হয়, বলেন গোবিন্দ কৃপা আর তার ভক্তের কৃপা। আপনারা ভক্তজন, আপনারা যদি করুণা না করেন, কৃপা না করেন, হরি কথা হতে পারে না। কারণ ওখান থেকে সেই বাষ্প আকারে যদি প্রেম ভক্তি আসে, তথাপি এই মাদিস জীবদমের বদনে হয়তো গৌরের কোনো লীলা কথা স্মরণ হলেও হতে পারে। গুরুচরণ স্মরণ না হলে, ভক্ত চরণকে আশ্রয় না হলে কখনো ভগবানের কথা হয়। কথা হচ্ছে, কত কথাই হচ্ছে, কিন্তু না সে কথাতে প্রেম হয়, ভক্তি হয়। আর যদি প্রেম ভক্তি না হয়, তাহলে ভগবান সেখানে অবরুদ্ধ হতে পারেন না। বা হরি কথা হচ্ছে হৃদয়ে ব্যাকুলতা চাই, আকুলতা চাই, উৎকণ্ঠা চাই। হরি কথা হচ্ছে, কিন্তু উৎকণ্ঠা যদি না থাকে, হরি কথা কখনো কর্ণ দুয়ার দ্বারা হৃদয় মন্দিরে প্রবেশ করবে না। আজ কি বলবো আপনারা জানেন, এই শ্রীমন্দিরের যিনি আচার্য দেব, আমার পিতাশ্রী গুরুদেব, আমার পরম গুরু মহারাজ, তো পিতাশ্রী আসবার পূর্বেই বলেছিলেন, যার কৃপায় কৃপাসক্ত হয়ে আজ আপনাদের মতো পরম সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে তারই গড়ে রাখা সেই প্রাচুর্যের মধ্যে, মাধুর্যের মধ্যে আজ এই নিকৃষ্ট জীব অধম হরি কথামৃত গুণকীর্তন করছে। এটি শ্রী গুরুদেবের শ্রী কৃপার ফল, গুরু কৃপার ফল। এই জগতে আমরা সবাইকে আপন বলে মনে করতে পারি, মনে করি পুত্র আমার, কন্যা আমার, আত্মীয় স্বজন আমার। যেদিন এই দেহ থেকে প্রাণ চলে যাবে, সেদিন আমার বলতে আর কেউ থাকবে না। যে দেহটির কথা আমরা চিন্তা করি, এই দেহটি পর্যন্ত আমার থাকবে না, এই দেহটিকেও আমি নিয়ে যেতে পারবো না। সাথে কি যাবে? বললেন এই কলিযুগে তিনটি কথা বললেন। বললেন এই কলিযুগে নিতাই ছাড়া দয়াল নাই। এই জগতে যদি কেউ দয়াল হয়, তাহলে আমার নিতাই চাঁদ। নিতাই ছাড়া দয়াল নাই, গুরু ছাড়া বন্ধু নাই, আর নাম ছাড়া কোনো গতি নাই। বললেন এই জগতের বন্ধু যদি কেউ হয়, পারের কান্ডারি যদি কেউ হয়, তাহলে একমাত্র শ্রী গুরু পাদ ও পদ্মই হচ্ছেন কান্ডারি। আপনারা তো সৌভাগ্যবান, গুরুচরণকে হিয়ায় ধারণ করে বসে আছেন, গুরুচরণকে স্মরণ করছেন, গুরুচরণের মহিমায় সিক্ত হয়ে আছে। শাস্ত্রে বললেন, দেহরূপ নৌকা পে, গুরুরূপ মাঝি পে, এমন সাধু সঙ্গরূপ পাল তুলে যদি একবার হানিতাই হা গৌর বলতে না পারি, তাহলে এই মনুষ্য জন্মই বৃথা। আজ এখানে এসেছেন নিজের দেহরূপ নৌকা, এই সংসার রূপ নদীতে বিচারণ করতে হলে দেহরূপ নৌকার প্রয়োজন। এবং শুধু নৌকা থাকলে হবে না, নৌকার কান্ডারি থাকতে হবে, মাঝি শ্রী গুরু চরণ আশ্রয় থাকতে হবে। বললেন তোমার দেহ আছে, শ্রী গুরু চরণ আশ্রয় আছে, কিন্তু তুমি কখনো সাধু সঙ্গ করো না, হরি কথা শ্রবণ করো না, শ্রী গুরুদেব কৃপা করে যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র যাজন করো না। বললেন মাঝি থাকবে, কিন্তু মাঝির হাতে যদি বৈঠা না থাকে, কি করে পার করে নিয়ে যাবে? এজন্য আজ আমরা এসেছি এই দেহরূপ নৌকা নিয়ে, গুরুরূপ মাঝি আর আপনাদের মতো পরম ভক্তরূপ পাল তুলে নৌকা যদি বহন করে গৌর চরণের দিকে অগ্রসর না হই, কবে হবে? জীবনের বেলা তো শেষ হতে গেল, কার কখন আয়ুসূর্য অস্তমিত হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না।
আজকের সুস্থ সূর্য পূর্ব দিগন্তে উঠেছিল, পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে যাচ্ছে। দেখবেন সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হয় তখন সূর্যের একটা জ্যোতি থাকে, কিন্তু যখন পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে যায় সূর্য রক্তিম আভা হয়ে যায়, যেন মনে হয় সূর্য লাল হয়ে গিয়েছে। বললেন কেন? সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্ত যাওয়ার সময় মনে মনে চিন্তা করে, হাই রে কলির জীব, একটা দিবস পেয়েছিস, পূর্ব দিগন্তে আমি উদিত হয়েছি, আস্তে আস্তে পশ্চিম দিগন্তে অস্তমিত হচ্ছি, এই একটা দিবস পেয়েও একবার গোবিন্দের চরণকে ভজন করলি না। আমি সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আয়ু সূর্য কাটা পড়ে যাচ্ছে, জীবনের বেলা তো শেষ হয়ে গেল, আর কবে হবে? আর কবে আমরা নিতাই চরণকে স্মরণ করব? আর কবে আমরা গৌর চরণকে স্মরণ করব? এই সংসারে এসে মায়ায় বদ্ধ হয়ে আমরা গৌর গোবিন্দের চরণকেই ভুলে আছি। কিন্তু মা আমাদের নিতাই চাঁদ করুণা করে কৃপা করে এই প্রেম সম্পদকে প্রদান করবার জন্য আজ নিতাই চাঁদ করুণায় বশবর্তী হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে আনলেন। অনার্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলো, সমর্পয়িত উন্নত উজ্জ্বল